বিখ্যাত কমেডিয়ান অভিনেতা চিন্ময় রায়, তার সম্বন্ধে দু চারটে ঘটনা বলছি। তপন সিনহার ছবি এখনিতে একবারে অন্যরকম হিপির চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন। বেশ আত্মভোলা কবির চরিত্র, যে খুব সিরিয়াস মুখ করে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে ধ্যানচাঁদের নাম করে। ধন্যী মেয়ে ছবিতে উত্তম কুমারের সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হওয়া, অরবিন্দ মুখোপাধ্যায়ের দুর্দান্ত জনপ্রিয় যে ছবির কদর এখনও কমেনি। রবি ঘোষের সঙ্গে ততদিনের দুর্দান্ত সম্পর্ক তৈরি। রবি ঘোষই বারবার করে বলে দিয়েছিলেন উত্তম কুমারের প্রতিটি পদক্ষেপ ফলো করতে, তাতেই নাকি অভিনয় অনেকখানি শেখা হয়ে যাবে। দাবি ছিল রবি ঘোষের, তাই সে কাজে এতটুকু ফাঁকি দিতে রাজি ছিলেন না চিন্ময়। তারপর যা হয়েছিল চিন্ময় রায়ের জীবনেই তা সম্ভব। 1972 সালে পেলেন বিএফজের বিচারে সেরা সহ অভিনেতার পুরস্কার। সেরা অভিনেতা অবশ্যই উত্তম কুমার। মঞ্চে যা হলো, উত্তম কুমার পুরস্কার নিয়ে বেরিয়ে এসছেন, আর তার পরপরই ডাকা হলো চিন্ময়ের। আর কি আশ্চর্য, হল ফেটে পড়ল হাততালিতে। চিন্ময় নিজেই তখন চমকে গিয়েছেন। পুরস্কার নিয়ে যখন বেরিয়ে আসছেন চিন্ময়, উত্তম কুমার তাকে অবাক করে দিয়ে বলেন, আপনি তো চমৎকার লোক মশাই, আমি স্টেজে উঠতে কয়েকবার গুরু গুরু ডাক শুনেছিলাম, কিন্তু আপনার মতো হাততালি পাইনি তো। লাজুক চিন্ময় কোনো রকমে বলেছিলেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে, আমার মতো রোগা পাতলা কিছু ছেলে হয়তো হাততালি দিয়েছিল। উত্তম কুমার তখনই বলেছিলেন, চেহারাটাকে কাজে লাগাও।